আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের রব। সমস্ত প্রশংসা কার? বলেন কার? তো আমরা তো মানুষেরও প্রশংসা করি, কি করি না? শুরুতে একটা আলিফলাম আছে, এই আলিফলামটাকে আলিফলামে ইস্তেগরাক অথবা ইখতিসাসের জন্য আনা হয়েছে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর এটার নাম যদি হয় ইখতিসাস তাহলে অর্থ হবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই খাস। বলেন সমস্ত প্রশংসা কার জন্য খাস? এটা কেমনে? এই চেয়ার বানাইছে কে? বলেন মিস্ত্রি। কে বানাইছে? মাশাআল্লাহ, কি সুন্দর চেয়ার। তাহলে মিস্ত্রি বানাইছে। মিস্ত্রির মেধা অনেক ভালো। মিস্ত্রিরে বানাইছে কে? আরে বলেন কে? তো মূলত প্রশংসা হলো কার? এই জন্য চেয়ার যে বানাইছে, যদিও তার প্রশংসা করি, আসলে এটা তার প্রশংসা না, বরং তারে এত সুন্দর মেধা যিনি দিয়েছে তার প্রশংসা। এই জন্য মুফতি শফি রহমতুল্লাহ আলী লেখছেন, সারা পৃথিবীতে যত জায়গায় মানুষের প্রশংসা হয়, এই প্রশংসার যোগ্য মূলত মানুষ না, মূলত ওই মানুষ যেই কারণে প্রশংসা অন্যের থেকে পায়। মানুষ চিন্তা করতে হবে, আমি প্রশংসা কেন পাইলাম? আচ্ছা আমার মেধার কারণে। আমি প্রশংসা কেন পাইলাম? আচ্ছা আমার টাকার কারণে। আচ্ছা আমি প্রশংসা কেন পাইলাম? ব্যবসায় উন্নতি করার কারণে। আচ্ছা ব্যবসায় আমার উন্নতি দেওয়ার বুদ্ধিটা কে দিল? ও আল্লাহ দিছে। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন, দুনিয়াতে যত প্রশংসা হয় সব প্রশংসার মূলে আল্লাহ। সব প্রশংসার মূলে কে? তো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? সূরা আনআমের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান সমূহ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। সূরা বানী ইসরাঈলের 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ-দুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর। লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, রাজত্বে যার কোনো অংশীদার নাই, সমস্ত প্রশংসা তার। বলেন তো রাজত্বে কোনো অংশীদার নাই কার? তাহলে সমস্ত প্রশংসা কার? আল্লাহ। সূরা কাহফ 1 নম্বর আয়াত আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিতাব নাযিল করেছেন। তাহলে বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিতাব নাযিল করেছেন কে? তো আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার উপর কিতাব নাযিল করেছেন। এবার চলে যাই সূরা ফুরকানের 1 নম্বর আয়াত। ওখানে হামদ শব্দে নাই, তবে সেখানে অন্য শব্দে আল্লাহর প্রশংসা আছে। সূরা আনকাবুতে আমরা চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামল 19 নম্বর পারা, শেষ পৃষ্ঠা, সূরা নামলের 59 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর, ওয়া সালাম, শান্তি বর্ষিত হোক তার নির্বাচিত বান্দাদের উপর। তাহলে সমস্ত প্রশংসা কার? আল্লাহর। সূরা নামলের 59 নম্বর আয়াতে আল্লাহ শিখিয়ে দিলেন সমস্ত প্রশংসা আল্লাহর। হুজুররা বা ইমাম সাহেবরা অথবা আলেমরা মুনাজাত শেষ করে কেমনে কোন তো আপনারা সবাই? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেমনে শেষ করেনি? সূরা ওয়াস-সাফফাত আয়াত নাম্বার 182। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। তারা যা বলে এর থেকে আপনি পুত পবিত্র। আপনি হলেন রব, আপনি হলেন সম্মানের রব, আপনি হলেন ইজ্জতের রব। বেঈমানরা আপনার যেই কথা বলে আপনার ব্যাপারে, এর থেকে আপনি পুত পবিত্র। ওয়া সালামুন আলাল মুরসালিন, যারা রসুল, যারা মুরসালিন, যারা আপনার পাঠানো পয়গম্বর, তাদের উপর শান্তি।
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের রব। 24 নম্বর পারায় যাই, চলেন। 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে 24 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা, হ্যাঁ ঠিক আছে 13 নম্বর পৃষ্ঠা, সূরা মুমিন আয়াত নাম্বার 65। আল্লাহ বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ চিরঞ্জীব, তাকেই তোমরা একনিষ্ঠভাবে ডাকো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের রব। যিনি কি বলেন তো? বিশ্ব জগতের রব। সূরা ফুরকানের যেটা বলছিলাম সেখানে আছে এমন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। সেখানে আসছে বরকতময় ওই সত্তা, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। রাজত্ব তার, ক্ষমতা তার। বলেন তো রাজত্ব কার, ক্ষমতা কার? এবার সুন্দর একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আগে আপনাদের থেকে আমি স্বীকৃতি নেই, বলেন এই দুনিয়ার রাজত্ব কার? আখেরাতে রাজত্ব কার? তাহলে দুনিয়াতে সব প্রশংসা, আখেরাতেও কার? দেখেন আল্লাহ কি বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আল্লাহ বলেন আসমান জমিনের যারা আছে সবাই তার তাসবিহ পাঠ করে। লাহুল মুলকু, রাজত্ব তার, প্রশংসা তার, তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। তো আমরা জানি দুনিয়াতেও রাজত্ব আল্লাহর, আখেরাতেও রাজত্ব আল্লাহর। অতএব দুনিয়াতেও সমস্ত প্রশংসা আল্লাহর, আখেরাতেও সমস্ত প্রশংসা আল্লাহর। সূরা সাবার 1 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ। সমস্ত প্রশংসা আল্লাহর, আসমান এবং জমিনের রাজত্ব সবকিছু যার। ওয়ালাহুল হামদু ফিল আখিরাহ। আল্লাহ বলেন আখিরাতেও সমস্ত প্রশংসা আল্লাহর। এইটা খুঁজতেছিলাম। তাহলে দুনিয়াতে সব প্রশংসা কার? দুনিয়াতে সব রাজত্ব কার? তাই প্রশংসা সব কার? এবার আসেন আখিরাতে রাজত্ব কার? তো আল্লাহ বলেন ওয়ালাহুল হামদু ফিল আখিরাহ। অতএব আখিরাতে সমস্ত প্রশংসাও আমার। বলে আখিরাতে রাজত্ব আল্লাহর, আখিরাতে প্রশংসা আল্লাহর। এখন আসেন সূরা ফাতিহার 1 নম্বর আয়াত থেকে জানলাম সমস্ত প্রশংসা আল্লাহর। দুনিয়াতে আমরা মাঝে মাঝে মানুষের প্রশংসা করি। মানুষের প্রশংসা, লিমিটেড প্রশংসা জায়েজ আছে। বলেন কি প্রশংসা জায়েজ? আনলিমিটেড প্রশংসা একজনের, তিনি কে? আল্লাহ। লিমিটেড প্রশংসা জায়েজ আছে এর দলিল সহিহ বুখারীর বর্ণনা 6085 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ইস্তাজানা উমর আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার নবীজির সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে অনুমতি চাইলেন। ঘরের বাহিরে দাঁড়ায় রয়েছে, হুজুর আমি ওমর ভিতরে আসতে চাই। ওয়া ইনদাহু নিসাউম মিন কুরাইশিন ইউকাল্লিমনা ওয়া ইস্তাকসিরনাহু আলিয়াতান আসওয়াতুহুন্না। নবীজির সামনে তখন একদল কুরাইশি মহিলা, এই মহিলারা জোরে জোরে আওয়াজে কথা বলতেছে নবীর সামনে। হযরত ওমর ফারুক তখন ঘরের বাহিরে। ভিতরে আল্লাহর নবীর কানে সংবাদ যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী ওমর ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে, আপনার কাছে অনুমতি চায়। ফাআযিনা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হযরতে ওমরকে ঘরে ঢোকার অনুমতি দিয়ে দেয়। হযরতে ওমর যখন ঘরের মধ্যে যায়, যাওয়ার সময় দেখে ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাক। ওমর যখন ঘরে যায়, যাওয়ার সময় দেখে আল্লাহর নবী হাসতেছে, নবীর দাঁত দেখা যায়। হযরতে ওমর আল্লাহর নবীকে দেখার পর বললেন, আদহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ যেন আপনার এই দাঁত সদা সর্বদা হাস্যোজ্জ্বল রাখে, আপনার মুখটা সারা জীবন যেন আল্লাহ হাস্যোজ্জ্বল রাখে। হুজুর আমার জানতে মন চায় আপনি হাসতেছেন কেন? আপনারা যে আমি দেখলাম আপনি হাসেন, এটা ভালো লাগতেছে।
সারা জীবন আপনি হাসেন, কিন্তু আপনি হাসলেন কেন এটা আমার একটু জানতে মন চায়। নবীজি বললেন, ওমর তুমি যখন বাহিরে অনুমতি চাই তখন আমার সামনে নারীরা জোরে জোরে কথা বলতেছিল, বা জি আমি বাহির থেকেই শুনতেছিলাম। তো নবীজি কয়, ওমর ফালাম্মা সামি'না সাওতাক নাদারনাল হিজাব, সবগুলা উইঠা দ্রুত পালায়া ওই পর্দার পিছনে গিয়ে পলায় রইছে, তোমার আওয়াজ শুনে। হযরত ওমর বললেন, আনতা কুনতা আহাক্কা আইয়াহাবনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিই তো ছিলেন বেশি যোগ্য যে আপনারে তারা ভয় পাবে, তারা আমারে কেন ভয় পায়? এবার হযরত ওমর পর্দার দিকে লক্ষ্য করে বললেন, ইয়া আদুওয়াতি আনফুসিহিন্না, হে আত্মশত্রু নারীগণ, হে ওই সমস্ত নারীগণ যারা নিজেরা তোমরা নিজেদের শত্রু। আতাহাবনানি ওয়ালা তাহাবনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমারে ভয় পাও, আল্লাহ রাসূলকে কি ভয় পাও না? তোমরা আমারে ভয় পাও, রাসূলকে ভয় পাও না? নারীরা ভিতর থেকে জবাব দেয়, বালা কুলনা বালা। নারীরা কি কয় দেখেন, কুলনা বালা, হ্যাঁ আসলে তোমারই ভয় পাই, নবীজিরে এত ভয় পাই না। দেখছেন নি কি কয়? নারীরা কয় আসলেই তোমারই ভয় পাই। এবার হযরতে ওমরকে ও কেন ভয় পাই? আনতা ফাদ্দু আগলাজ মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কঠোর, তোমার ভাষা খুব শক্ত নবীর চাইতে, এই জন্য নবীর সামনে কথা সুন্দরভাবে নরমভাবে বলতে পারলো তোমার আওয়াজ শুনলে আর কথাই আসে না, কথা বলা দূরের কথা, তোমারে বেশি ভয় পাই। নারীরা পর্দার আড়াল থেকে ওমর ফারুককে বলতেছে। নবীজি হযরত ওমরকে বললেন, ওমর আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, যেই আল্লাহর হাতে আমার জান তার কসম, মা লাকিয়াকা শাইতান সালিকান ফাজ্জা ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর তুমি যেই রাস্তায় হাঁটো, এক রাস্তায় তুমি চলো, শয়তান যদি ওই রাস্তায় তোমাকে দেখে তাড়াতাড়ি রাস্তাটা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে হাঁটার শুরু করে, শয়তানই জেনে তোমারে ভয় পায়, মানুষ তো ভাবেই।